হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে বাড়ির উপকরণ দিয়ে চিকেন তন্দুরি রান্না করে দেখাবো। তো চলুন বানানো শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি টুকরো চিকেন নিয়ে নিয়েছি, যেগুলো আমি এর উপর থেকে ছোটো ছোটো কাট লাগিয়ে দিয়েছি। প্রথমে চিকেনে মাখানোর জন্য মশলাটা রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো দিলাম আমি। আর দিলাম গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম এখানে একটা চিকেন মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, একটু তেল। তো মশলাটা মিক্স করা হয়ে গেছে। এবার চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ। ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিকেনগুলো। আর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মশলাগুলো। ভালো করে এটা মাখাতে হবে যাতে ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তো চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিব। তো চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে, এবার ভেজে নেব। চলুন ভেজে দেখাই। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেন। আটাটা অল্প করে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 4টা লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। একবার উল্টে দিচ্ছি চিকেনটা। এক সাইডে রান্না করে নেব। শেষে জলটা দিয়ে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে মোটামুটি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হতে। তো 5 মিনিট হয়ে গেছে, আরও একবার চিকেনটা উল্টে দেব। চিকেনটা উল্টে দিচ্ছি এক সাইডটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আরও একবার চেক করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মোটামুটি চিকেনটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আরও একবার চিকেনটা চেক করে নিচ্ছি কতটা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কালো চলে এসেছে চিকেনের মধ্যে, আর জলটাও শুকিয়ে গেছে। এইভাবে মশলাগুলো একটু গায়ে মাখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালারও এসেছে।
তো চিকেনটা দিতে পারছেন সম্পূর্ণ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।